ফিলিস্তিনের বংশোদ্ভূত আলী বানাত। তো আলী বানাতের জীবন কাহিনী শুনলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসতে বাধ্য হবে। তো মাত্র 21 বছরের বয়সেই তিনি মিলিয়ন ডলারের মালিক হয়েছেন এবং 2টা কোম্পানির মালিক হয়েছেন, এবং তার পরবর্তীতে তার ভয়াবহ ক্যান্সারের কারণে তিনি অল্প বয়সে মাত্র 36 বছর বয়সে মারা যান। তো এই পুরো ঘটনাটি আপনাদের একটু শোনার জন্য অনুরোধ করছি। তো অবশ্যই আশা করি সাথে থাকবেন। তো এটা 2018 সালের ঘটনা। 2018 সালে তিনি মারা যান। আল্লাহর অশেষ সহমতে আল্লাহ তাকে হেফাজতে নিয়ে নেন। তো তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন 1982 সালে। তো 1982 সালে জন্মগ্রহণ করার পরে তার বিচক্ষণতা এবং তার দূরদর্শিতার কারণে আস্তে আস্তে তিনি বিভিন্ন ব্যবসা শুরু করেন। তো পরবর্তীতে তিনি 2টা কোম্পানি ক্রিয়েট করেন, যেটা সিকিউরিটি এবং ইলেকট্রিক, এই 2টা কোম্পানি তিনি খাড়া করেন। তো আস্তে আস্তে তিনি কিন্তু মিলিয়ন ডলারের মালিক হন। তো তার একটা অদম্য শক্তি এবং সাহস এবং তার অদম্য মেধা ছিল, যার কারণে তিনি এতটা উঁচু শিখরে আরোহণ করতে সক্ষম হয়েছেন। এবং তার অদ্ভুত কিছু নেশা ছিল, যেমন পৃথিবীর বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডগুলো, কোম্পানিগুলো, সেই কোম্পানির যেমন ঘড়ি, জুতা, তারপর গাড়ি, এগুলো ইউজ করতেন। যেমন তার একটা ব্রেসলেট ছিল, যে ব্রেসলেটটার দাম $60,000, এবং তার একটি ফেরারি গাড়ি ছিল নিউ মডেল, তো যেটার দাম আনুমানিক 4,000 লক্ষ ডলার। তো যেটা বাংলা টাকা যদি কনভার্ট করেন তাহলে অনেক টাকা আসে। তো তিনি হঠাৎ একদিন চা খেতে খেতে তার চা খেতে খেতে জিভাই মানে পুড়ে যায় এমন একটা অনুভব করেন। তো সেটাকে কিছুদিন পরে আস্তে আস্তে তার জিভার ব্যথাটা বাড়তে থাকে, এবং একটা সময় গিয়ে তিনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার বলেন যে আপনার ক্যান্সার হয়েছে। তো এমন একটা পর্যায়ে তিনি ডাক্তারের কাছে গেছেন যখন তার ক্যান্সারের 4 স্টেজ চলছে, যখন তার আর মানে ও চিকিৎসায় কোনো কাজ হবে না। তো তখন এই কথাটা শুনে আলী বানাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন তিনি আর মানে পৃথিবীতে থাকার অবস্থায় নেই, মানে তার চিন্তাধারা একটু ব্যতিক্রম হয়ে গেছে। তো তখন তিনি তার ভিডিওটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। তিনি হাসপাতালে যে কথাগুলো বলেছেন বা বক্তব্যগুলো দিয়েছেন, সেই কথাগুলো বা ইন্টারভিউগুলো দেখার সেই সুযোগ আমার হয়েছে আল্লাহ অশেষ রহমতে। তো যখন ডাক্তার বলল যে আচ্ছা আপনার তো ক্যান্সার হয়েছে, তো এই কথা শুনে আপনি অনেক ঘাবড়ে গেছেন নাকি, বা অনেক ভয় সন্তুষ্ট হয়েছেন নাকি? তো তখন তিনি আলহামদুলিল্লাহ বললেন। তো বললেন যে এটা আল্লাহর নিয়ামত। তো দেখেন, একটা মানুষের মিলিয়ন ডলারের মালিক, অথচ তার ক্যান্সার হয়েছে, তার কোনো উপায় নাই, সেই টাকা দিয়ে তিনি সেটা নিরাময় করার যোগ্য নন, বা নিরাময় করার সক্ষমতা তার নাই। এবং তিনি ডাক্তারের মুখে ক্যান্সারের কথা শুনে তিনি আলহামদুলিল্লাহ বলেন, কারণ জানেন যে এটা আল্লাহর একটা উপহার তার জন্য। তো তিনি কি করলেন, যে তিনি এই যে মিলিয়ন ডলারের যে মালিক তিনি হয়েছেন, তার অজস্র মানে মিল কারখানা আছে এবং 2টা কোম্পানি ছিল তার। তো তিনি কি করলেন, সব কিছু গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবেন, এই সিদ্ধান্ত নিলেন। তো সেই অনুসারে তিনি আফ্রিকায় গেলেন, এবং আফ্রিকায় যে বিভিন্ন দুস্থ যেসব মানুষগুলো, পথশিশু, তারপর বিভিন্ন যাদের স্বামী নাই, ঘরবাড়ি নাই, যারা অবহেলিত, তাদেরকে সাহায্য করতে লাগলেন। এবং তিনি মজার বিষয়, তার যে পছন্দের জিনিসগুলো ছিল, যেমন ঘড়ি, জুতা, তারপর গাড়ি, সবগুলো বেছে দিয়ে তার সর্বস্ব দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন, এবং যারা গরিব দুঃখী তাদেরকে দান করতে লাগলেন। তো আস্তে আস্তে তার মন মানসিকতা এমন হয়ে গেল যে তখন তার যে কষ্ট বা ক্যান্সারের যে দুঃখ, সেই দুঃখগুলো থাকলো না। তখন তিনি আর মনে হয় যে জগতে নেই, তার যে ইন্টারভিউ অনুযায়ী সেটা বোঝা গেল। তো তখন আস্তে আস্তে কিন্তু তিনি তার এই যে পরকালের জীবন আসতে চলেছে, সেই জীবনকে তিনি আস্তে আস্তে মানে অনুভব করতে লাগলেন, এবং বিভিন্ন কবরের কাছে গেলেন, এবং কবর এবং দুনিয়ার যে জীবনযাপন সব মিলিয়ে দেখলেন। তো আসলে এক সাংবাদিক তার কাছে প্রশ্ন করেছিলেন হাসপাতালে যে আসলে এখন আপনি কেমন অনুভব করছেন? তো তিনি চমৎকার একটা উত্তর দিলেন সাংবাদিকের। তিনি বললেন যে আসলে প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে বসবাস মানে বেঁচে থাকে, প্রত্যেকটা মানুষ আর একটা মানুষের জন্য হওয়া উচিত। একটা মানুষ যখন বেঁচে থাকে, তার প্রত্যেকটা কাজ দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য এবং আল্লাহর জন্য হওয়া উচিত, সেটাই আলী বানাত বলল। তো তিনি বললেন যে আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি দুনিয়াতে কন্টিনিউ করতে পারছি না। ডাক্তার তাকে মাত্র 7 মাস সময় দিয়েছিলেন। তো সেই জায়গা মহান রব্বুল আলামিন তাকে আরও 3 বছর বাঁচার সুযোগ করে দিয়েছেন। তো যাই হোক, আলী বানাতের যে শেষ পরিণতি, সেটা তিনি কোরআন তেলাওয়াত করতে করতে
তার মুখ দিয়ে রক্ত উঠে তিনি মারা যান। এটা অবশ্যই ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যেন তাকে বেস্ট নসিব করেন এবং তার মতো মৃত্যু যেন আমাদেরও কবুল করেন। তো এটা একটা মানে এই ভিডিওটা আমি যখন দেখেছি তখন এই পৃথিবীটাকে আসলে কিছুই মনে হয়নি, এটা সার পোকার চেয়েও মানে তুচ্ছ। তো আপনি যখন এই জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের প্রিয় নবী বলেছেন যে মানুষ যেন মাঝে মাঝে কবরের কাছে যান। তা আসলে কবরের কাছে গেলে মানুষ কবরের জীবনের কিছুটা অনুভব করতে পারে এবং দুনিয়াটা তার কাছে কিছুই মনে হয় না। তো আলী বানাতের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আসুন দুনিয়ার এই যে ভোগবিলাসে না থেকে আমরা একটু পরকালের চিন্তা করি এবং নিজেদেরকে শুধরাই এবং নিজেদেরকে মানুষের জন্য উৎসর্গ করি, আল্লাহর জন্য উৎসর্গ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।